টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে। আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে? তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা ছায়া দিচ্ছিল ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা চাই বিপ্লব পরবর্তী সময়ে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর পরিবেশ বলতে কি বোঝায় ভাই? নতুন নিয়ম কানুন হবে, যে নিয়ম কানুন যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা ফ্যাকাল্টি, প্রতিটা হলে বাস্তবায়িত হবে। কিন্তু যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতি পাশগুলো করা হয়, সে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কারা বসে আছে? সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত যেসব এই কর্তা ব্যক্তিরা সিন্ডিকেট মেম্বার, তারাই ঘুরে ফিরে তাদের বিভিন্ন আইনকে সংশোধন করতে দিচ্ছে না। আমরা বিসি এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা সাবেক যে সিন্ডিকেট সদস্য আছে তাদেরকে বিতাড়িত করুন। যদি আপনারা ওটা না করেন, আমরা বিসি স্যারের অফিস পর্যন্ত গিয়ে আবেদন পৌঁছে দিয়ে আসতে চাই। আর আরেকটা ব্যাপার, সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার করা হয়েছে, ব্যাপারটা কখনোই এমন না। বিগত 9 সালের পর থেকে আসার পর আপনারা জানেন গ্যাস্টরুম খুব সুন্দর একটা শব্দ। বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাস্টরুম বলতে আসলে ভাবে যে যেখানে মেহমান আসার পর অতিথি পরায়ণ অনেক ঘটনা বা অনেক আপ্যায়ন করা হয়। সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছেন তাদের কাছে একটা কালো শব্দ, একটা আতঙ্কের নাম যে কি গ্যাস্টরুম। এই গ্যাস্টরুমের কালচার চালু করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে অত্যাচারের ভীতির কালচার চালু করেছিল যেসব সন্ত্রাসীরা, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেওয়া লাগবে। যদি না নেয়, আমরা আমরা মব জাস্টিস দেখতে চাই না। আমাদের ছাত্র জনতার যে ক্ষোভের পারদ কিন্তু দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে একটা জিনিস একদম খুব জোর গলায় বলতে চাই, দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন। এখন প্রশাসনিক ব্যবস্থা না নিলে আমরা বসে থাকবো না। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমি রাকিবুল ইসলাম রাকিবকে বক্তব্য দিতে অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি ছাত্রলীগের 15 জুলাই এবং দীর্ঘ 16 বছরের ক্যাম্পাস ভিত্তিক যে নৃশংস হামলা এবং হত্যাযজ্ঞ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমি সলিমুল্লাহ মুসলিম হলে যখন প্রথম বর্ষে উঠি, তখন থেকেই দেখেছি একটি নবীন ও ফ্রেশ শিক্ষার্থীকে কিভাবে ভয়ের মাধ্যমে তাকে গ্রাস করে তার যে শিক্ষা জীবনের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে। স্বাভাবিকভাবে একটি ছাত্রের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, সেটাকে তারা গ্যাসরুমে নিয়ে নির্যাতনের মাধ্যমে ব্যাহত করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে বাধ্য করে থাকে। ডাকসু প্রোগ্রামের সময় গোলাম রাব্বানীর ফেসবুকে একটিমাত্র হাহারি অ্যাক্ট দেওয়ার কারণে আমাকে রাত 2টার সময়, পরের দিন আমার মিডটার্ম পরীক্ষা ছিল, রাত 2টার সময় হলে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। শুধু তাই না, নির্যাতনের পরে শিবির ব্রেন দিয়ে আমাকে আরো নানাভাবে ভাষাধর ষড়যন্ত্র তারা করে। শুধু একদিন নয়, দীর্ঘ 15 বছরে, এবং এই 15 জুলাই ছাড়াও তার আগে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যে হলে, যে রুমে, যে অঞ্চলে ছাত্রলীগ নির্যাতন করেছে, তাদের প্রত্যেককেই চিহ্নিত করে আসামি করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুরা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন প্রতিবাদ করেছি, দূরদূরবর্তী এখানে এসে দাঁড়াতাম 15 জন, 8 জন থেকে 10 জনের বেশি আমরা পাইনি। এখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো, ওখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো। এখানে কোনো ন্যায় সংক্রান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে হামলার শিকার হয়নি এমন দিন খুঁজে পাওয়া যায় না। বন্ধুগণ, আমার পাশের যে জাহিদ হামলার শিকার হয়ে জেল জুলুম নির্যাতন শুরু করেছে, ভোগ করেছে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এরা আশেপাশে ঘুরে বেড়ায়, হামলাকারী, চিহ্নিত হামলাকারীরা ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত করছে। আমরা এদের চক্রান্তকে প্রতিহত করবো। প্রশাসনকে বলে দিতে চাই, অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।
এখন সমাপনী বক্তব্য দেওয়ার জন্য জাহিদা হাসান ইতিহাস বিভাগ তাকে অনুরোধ করছি। আজকের 3 দফা দাবিতে যে বিক্ষোভ সমাবেশ, যে সকল ছাত্র বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং যে সকল মিডিয়ার কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে গত 5ই আগস্টের আগে, মাত্র 2 মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রলীগ তৈরি করেছে। ছাত্রলীগ গেস্ট রুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তার সেই সকল স্বপ্নকে গেস্ট রুমে চুরমার করে দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে একটা রিয়াক্ট দিলে, একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো। কোনো শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করত, কোন শিক্ষার্থী যদি পাঠচক্রে যেত, তাকে সিঙ্গেল গেস্ট রুম নামক অত্যাচারের টর্চার সেলে ঢুকানো হতো। বন্ধুগণ, আমরা জানি 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্মম দিন দিয়েছে। আমরা একটু আগে দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই। জুলাই ম্যাসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই ম্যাসাকারের মূল হোতা ছিল, আমরা তাদের সকলের বিচার চাই। শুধুমাত্র 15ই জুলাই নয়, গত 16 বছরে ছাত্রলীগের যারা নানাভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে, আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রলীগ নয়, আমাদের গুটি কয়েক শিক্ষক নামধারী ব্যক্তিরাও এই জুলাই ম্যাসাকারকে নানাভাবে সমর্থন করেছে। আমরা দেখেছি 19 কিংবা 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে, যার আগে আবু সাইদ মুগ্ধ সহ আরো অনেকেই শহীদ হয়ে গেছে। তারপর তারা আওয়ামী লীগকে নির্লজ্জভাবে সমর্থন করেছে। আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের সকল রকমের সিদ্ধান্ত নেই, সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফেসিবাদী আমলের। আমরা সেই ব্যক্তিকে দেখি, সেই নিজামুল হক ভুইয়াকে দেখি, যে সেই নীল দলের হয়ে বিশ্ববিদ্যালয় ক্লাবে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সম্মেলন করেছিল। আমরা দেখি তিনি এখনো নাকি ফেসিবাদী সিন্ডিকেটের ভিতরে রয়েছেন। আমরা অতি দ্রুত এই সিন্ডিকেট বিলুপ্তের আহ্বান জানাই। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। সম্মানিত বন্ধুগণ, আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমরা একটি স্লোগান দেই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা মনে করি শুধুমাত্র শেখ হাসিনাকে পতনের জন্য আমরা জুলাই আন্দোলন করিনি, বরং শেখ হাসিনা যে সকল ফ্যাসিবাদী বিধি ব্যবস্থা কায়েম করেছে সবগুলোর মোচনের জন্য, সবগুলোকে দূর করার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করার জন্য আমরা আন্দোলন করেছি। সুতরাং আমরা এই 3 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ দেখেছি এবং এই 3 দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।